আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কি রান্না করি দেখতে থাকুন, আমার সাথেই থাকুন আপনারা। মিষ্টি কুমড়া ভাজি কাইটা রাখছি, কিশমিশ কাটা হয়ে গেছে, আমার কাইটা রাখলাম। মুরগি ভিজাইছি, রাত্রে মুরগি আনছিল। ডালটাও হয়ে গেছে আমার, ডালটা বাগার দিয়ে দিব এখন। বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ, শুকনো মরিচ, তেজপাতা দিছি। শুকনো মরিচটা দিছি গ্যারানের জন্য। এখন দিয়ে দিলাম আমি ডালটা ঢাইলা। এখন আমি জিরা ভাজতেছি, জিরা কোটা ভাইজা ফাঁকি করবো ব্লেন্ডারে। আনিশার আসিবারে দিছি ফাঁকি করতে, ফাঁকি করাও হয়ে গেছে। আলুগুলো ভাজতেছি, আলুগুলো হালকা একটু ভাইজা লইব আমি। মুরগিগুলা আদা রসুন দিয়ে আমি মাইখা রাখলাম, একটু ভাজবো। হালকা ভাজছি, এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে। টমেটো দিয়ে দিয়েছি সাথে, আমি আদা রসুন দিয়ে দিলাম একসাথে বাটা। হালকা একটু পানি দিলাম, জিরা বাটা। এখানে একটু নাড়াচাড়া দিয়ে দিই। এখানে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু নাড়া দিলাম। হালকা একটু পানি কিনে দিয়ে দিছি আমি। রাঁধুনি মুরগির মাংসের মশলা, ওইটাও দিব। তরকারিটা কিন্তু পরে হয়ে গেছে আমার, দেখেন তরকারি কিন্তু পরে হয়ে গেছে। আমি হালকা যে বসা রাখবো এখন একটু ডাকনা দিয়া। দেখেন রান্না শেষ আমার, খাইতে বসলাম। দেখেন রান্না শেষ করে গোসল করে খাইতে বসলাম, 5টা বাজে এখন। মিষ্টি কুমড়াও কিন্তু ভাজি করছি, সাথে ভর্তাও আছে। মিষ্টি কুমড়া ভাজি আমি খাবো না, আমি একটু ভর্তা নিব। আমি পটোদা ভাত খাইতে একটু বেশি খাওয়া যায় ভাজি গোছের চেয়ে। জারিফ আসলো আমাদের বাসায়, কি যে নিয়ে আসছে বোনকে দেওয়ার জন্য। এখন কইতাছে দিবে না, আবার কয়ে দিব। আনিসারে দিব, হয়তো আসিবারে দিব না। এখন ভাগ করতেছে, তারপর বের করে। তারপর সন্ধ্যা 8টার দিকে আসলাম, সন্ধ্যা নাস্তার জন্য চাপড়ি বানাবো। চাপড়ি একটা বানান দিয়ে দিলাম চুলায় আমি। এখন জারিপো খাইবার চাইতেছে, দিই বানায়। আরেকটাও বানাইলাম। এখন বানানো হয়ে গেছে, এবার আসলাম খাওয়ার জন্য। জারিপো খাইতেছে। এখন চাপড়ি খাওয়া শেষ, এখন আবার চা নিয়ে আসলো আনিসা, চা খাইতেছি। চায়ের সাথে একটা বিস্কিট না হলে তো হয়ই না আমার।